গুড মর্নিং ভিউয়ার্স। আজকের শিক্ষা জগতের একটা কথা আমি বলবো যে আজকের শিক্ষা জগতে একটা কথা ক্রমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শিক্ষা মানেই কি শুধু শেখানো? শিক্ষা মানে শুধু শেখানো নয়, বরং কিভাবে শেখা সম্ভব সেটাই কিন্তু আসল বিষয়। এবং এই শিক্ষণ পদ্ধতির মানে এই যে লার্নিং স্টাইল একটা কিন্তু বিবর্তনের পথে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সেই বিবর্তনের পথে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ধাপ আমরা আলোচনা করব। ফার্স্ট রেট হচ্ছে প্যাডাগজি, তারপরের ধাপ হচ্ছে অ্যান্ড্রোগজি, আর লাস্ট ওয়ান হচ্ছে হিউটাগজি। এই প্যাডাগজি হলো সেই প্রথাগত ধারা যেখানে শিক্ষকই কেন্দ্রে, মানে টিচার সেন্ট্রিক, তিনি শেখান আর শিক্ষার্থীরা সেটাকে ফলো বা অনুসরণ করে। অ্যান্ড্রোগজিতে ফোকাস কিন্তু বদলে গেল। অ্যান্ড্রোগজিতে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা নিজেদের শেখার প্রয়োজন, আগ্রহ ও লক্ষ্য নির্ধারণ করে। আর তার পরের ধাপ যেটা হচ্ছে হিউটাগজি, সেই হিউটাগজিতে শেখার দায়িত্ব পুরোপুরি কিন্তু শিক্ষার্থীর নিজের হাতে। সে এখন শুধু শিক্ষার্থী নয়, শুধু লার্নার নয়, সে নিজের শেখার পথের ডিজাইনার, মানে ওয়ান হু লাইকস টু ডিজাইন হিজ ওন লার্নিং। এখানে কিন্তু কিউরিয়াসিটি বা কৌতূহল, আত্মচিন্তন আর অভিযোজন ক্ষমতাই তার কিন্তু আসল চালিকা শক্তি। এই দুটো প্রযুক্তি নির্ভর যুগে এই যে হিউটাগজি আমাদের কী শেখায়? শেখা শিখতে, মানে হাউ টু লার্নিং টু লার্ন, আর অজানার সাথে খাপ খাইয়ে নিতে, সহযোগিতায় নতুন জ্ঞান নির্মাণ করতে, আর নিজের ব্যক্তিগত ও পেশাগত বিকাশের মালিক হতে। ক্লাসরুমেই হোক বা কর্পোরেট ওয়ার্ল্ড, যে কোনো জায়গায় সেই প্রশিক্ষণ কেন্দ্রেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা মানে কিন্তু লাইফ লং লার্নিং, মানে হচ্ছে সারা জীবনের শিক্ষা, সারা জীবনই আমাদের শিখে যেতে হয়। তাই প্যাডাগজি থেকে যে হিউটাগজিতে যাত্রা কেবল কিন্তু একটা শিক্ষার বিবর্তনের পরিবর্তন নয়, এটাও কিন্তু একটা মানসিক বিপ্লব। তাই চলুন আমরা এখন এমন এক পরিবেশ তৈরি করি শিক্ষার জগতে, যেখানে শিক্ষার্থীরা কেবল জ্ঞানই গ্রহণ করবে না, বরং নতুন জ্ঞান সৃষ্টিতেও অংশ নেবে। কারণ ভবিষ্যতের শিক্ষা তো তাদের হাতেই, যারা শেখার স্বাধীনতাকে যাদের ক্রিয়েটিভিটি দিয়ে সৃজনের শক্তিতে রূপান্তরিত করতে পারে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ।